হ্যালো বন্ধুরা, আমি মিস প্রীতি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিস বং বিউটি। তো আজকে আমি আবারও চলে এসেছি একটি নতুন ভিডিও সাথে করে নিয়ে তোমাদের সাথে শেয়ার করছি। সো বেসিক্যালি এটা একটা লাইফস্টাইল ভিডিও। আমি শনিবার স্যাটারডে সারাদিন কী করলাম, সারাদিন বলা ভুল হবে, বিকেল থেকে রাত্রি পর্যন্ত যা যা করেছি একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে তুলে ধরেছি। তো বেশি বকবক না করে শুরু করা যায় আজকের ভিডিও। বিকেলে ঘুম থেকে উঠেই দেখলাম আকাশের অবস্থাটা ঠিক এরকম, ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। আর একটা কাজে বেরোনোর কথা ছিল, আমি সেটা নিয়েই ভীষণ চিন্তায় পড়ে গেলাম যে আদৌ কি কাজটায় যেতে পারবো। ততক্ষণে মা আর বললো কিচেন থেকে নুনের ডিব্বাটা দিতে, দিয়ে দিলাম। মা আনারস কাটছিল। তারপর দেখতেই পাচ্ছ আমি ঘুম থেকে সবেমাত্র উঠলাম, উঠে জানলার ধারে বসে চিন্তায় পড়ে গেলাম যে আদৌ কি আজকে বেরোতে পারবো কি পারবো না। এই করতে করতে দিভাইকে ফোন লাগিয়ে দিলাম। তারপর দিভাইও সেই একই কথা বলছে, মানে চিন্তার তো আর শেষ নেই। ততক্ষণে মা আমায় আনারসটা কেটে দিয়ে গেল এবং এরপর দেখো ফলটা খাওয়ার পর রিয়েকশন, এটা কোনো ফেক রিয়েকশন ছিল না, আসলে ফলটা এতটাই টক ছিল যে আমার একটা রিয়েল রিয়েকশন। তারপর রেডি হবো না এই করতে করতে ফাইনালি রেডি হয়ে গেলাম। রেডি হয়ে বাস স্ট্যান্ডে গেলাম। সেখানে দেখলাম বোনে পুজো দিয়েছে, তো পুজোর প্রসাদটা আমাদেরকে বাস স্ট্যান্ডে খাইয়ে দিল। তারপর আমরা ফাইনালি বাস পেয়ে গেলাম। এখানে পৌঁছানোর কথা ছিল, কাজে বেরোনোর কথা ছিল 6টার মধ্যে, সেখানে পৌঁছানোর কথা ছিল। আমরা যখন বাসে উঠেছি তখনই অলরেডি 6টা বেজে গেছে। তারপর বাসটা এত দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছিল যে আমাদের বাসের রিয়েকশনগুলো দেখো তোমরা, আমাদের বাসের ন্যাকামাগুলো দেখতে পাবে। দেখো আমরা কি করছি। যেখানে বাস স্টপে যে বাসটা থেমেছিল তার পাশে একটা বাস ছিল, সেখান থেকে একটা, যাই হোক, সুন্দরী হলে যা হয় সবাই তাকায়, তো একজন তাকাচ্ছিল। আমি দিভাইকে সেটাই বলছিলাম যে দেখ আমাদেরকে তাকাচ্ছে। তারপর দেখো বাস থেকে নেমে আমাদের দৌড়াদৌড়িটা দেখো, এমনিতেই লেট। আর তোমরা আমার ব্লগে বা যে কোনো ভিডিওতে একটা জিনিস কমন ওয়ার্ড শুনতেই পাবে যে আমি অলরেডি লেট। কারণ আমি সবসময় দেরি করি, আমি খুব রেয়ার হয় যে আমি টাইমে বেরোই, কিন্তু সেটা খুব কপাল ভালো থাকলে। তো দৌড়ে দৌড়ে যেতে যেতে দেখো ব্রিজের সামনে দিভাই বলছে এবার যদি না তুই ফোনটা রাখিস তো লাথি মেরে নদীর জলে ফেলে দেবো। কি দরকার আছে এত অল্প বয়সে নদীর জলে পড়ে মরার? তাহলে তোমাদেরকে এরকম সুন্দর সুন্দর ভিডিও কে দেবে বলো তো? তাই ভাবলাম ভিডিওটা বন্ধই করে দিই। কাজ শেষ করে বেরোতে বেরোতে তখন ঘড়ির কাটায় প্রায় 8টা, সন্ধ্যে 8টা। সন্ধ্যে বললে ভুলই হবে, কারণ আমাদের গ্রামের অফিসে 8টা মানে রাত্রি, তো রাত্রি 8টায় বলা চলে। তো হাঁটে হাঁটে আবার বাস স্ট্যান্ডের দিকে গেলাম। সন্ধ্যের টাইমে একটা প্রবলেম আমরা প্রত্যেক দিনই ফেস করি, যেটা হচ্ছে বাসের প্রবলেম। বাসের প্রবলেম বলতে মানে যেই বাস 30 মিনিটে পৌঁছায় আমার বাড়ি, সেই বাস মিনিমাম 1 ঘন্টা লাগিয়ে দেয়। সো ততক্ষণে বাসের সিটটাকে ঘিরে নিই, দিভাইকে বসিয়ে দিয়ে বাসের সিটটাকে ঘিরে নিয়ে বাস স্ট্যান্ডের একটা ছোট্ট ভিউ তোমাদেরকে দেখিয়ে দিলাম। আমাদের বাস স্ট্যান্ডের ভিউটা কেমন লাগছে এই সন্ধ্যের টাইম। তারপর দেখতে দেখতে বাসটা ছেড়ে দিল, দেখতেই পাচ্ছ বাসটা ছেড়ে দিল। বাস থেকে নেমেও গেলাম, আমি নেমে গুটি গুটি পায়ে বাড়ির দিকে রওনা দিলাম। এরপর দেখো ফাইনালি আমার বাড়িতে পৌঁছে গেলাম। বাড়িতে পৌঁছে আমি আমার রুমে ঢুকছি। না 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 না, একদম দেখতে দেবো না। এই যা দেখে নিলে তো শেষ পর্যন্ত সে আমার রুমটা আমারই মতো অগোছালো। কি করবো বলো? আমি দেখতেই পাচ্ছ এসে আমার ফেসটা দেখাচ্ছি। আসলে পিম্পলসের এত প্রবলেমে ভুগছি, কি করবো বলো? নতুন নতুন রেমেডি ট্রাই করতে হচ্ছে তোমাদের জন্য ভিডিও, যাতে করতে করতে ড্রেসটাও চেঞ্জ করে নিলাম। এবার দেখো কি খাচ্ছি বলো তো? জিলিপি। তোমরা কারা কারা খেতে চাও চলে আসো। না না, আমি ভাগ দেবো না, আমি মিষ্টির ভাগ কাউকে দিই না। ফেস ওয়াশ করে নিলাম, করে নিয়ে দেখো ফ্রিজ থেকে টক দই বের করে নিচ্ছি। তো এবার ফ্রিজ থেকে আমি টক দই বার করে নিচ্ছি। এবার তোমরা একটা জিনিস লক্ষ্য করলে দেখতে পাবে যে সবার ফ্রিজে কি খাবার থাকে, আমার ফ্রিজে বেশিরভাগটাই স্কিন কেয়ার জিনিস থাকে, কারণ আমি স্কিন কেয়ার করতে ভালোবাসি। হচ্ছে রাইস ওয়াটার আইস কিউব আছে, কিউকাম্বার আইস কিউব আছে, অ্যান্ড অ্যালোভেরা আইস কিউব আছে। আমি কনফিউজড হয়ে গেছি যে আমি কোনটা ইউজ করবো আজকে। তারপর ফাইনালি ডিসিশন নিলাম যে কিউকাম্বার আইস কিউবটাই আজকে ইউজ করবো। নাইট স্কিন কেয়ারে আইস কিউবটা মাস্ট রাখি, কারণ আমার ভীষণ রিফ্রেশিং লাগে আইস কিউব ফেসে ইউজ করি। কানেরগুলো খুলে নিলাম, খুলে নিয়ে এবার ডিনারে বসবো। এই দেখো আজকে ডিনার কি আছে, লুচি, আলুর দম অ্যান্ড জিলিপি। কার কার পছন্দ চলে আসো খাবে। তো আমিও ডিনারটা সেরে নিলাম, ততক্ষণে তোমরা আমার সাথে ডিনারটা সেরে নাও। শেষ হবার এবার চলো ফেস প্যাকটা দেখিয়ে দিই কি কি ইউজ করছি আমি ফেস প্যাকের মধ্যে। টক দই নিয়েছি, তোমাদের পরিমাণ মতো তোমরা চালের গুঁড়ি নিয়ে নিতে পারো। আমি চালের গুঁড়ি, বেসন, কফি পাউডার অ্যান্ড তার সাথে একটু হলুদ গুঁড়ো নিচ্ছি। তোমরা চাইলে রান্নাঘরে থাকা হলুদও নিতে পারো। আমি অয়েল টারমারিক ইউজ করে মিক্স করে নিলাম। এটাকে মিক্স করার পরে এবার দেখো রাতে শোয়ার আগে তো বেনি করতেই হয়, আমি চুলটাকে ভালো করে বেঁধে নিলাম। বেঁধে নেওয়ার পর এবার গোটা ফেসে ভালো করে ফেস প্যাকটা অ্যাপ্লাই করে নিলাম। যেখানে যেখানে তোমাদের ট্যানিং সমস্যা আছে ইউজ করে নিতে পারো, গাড়, গলা, হাত, পা। উইকলি স্কিন কেয়ার মাস্ট করি, আর যেহেতু স্যাটারডে উইকলি স্কিন কেয়ার মাস্ট। তোমরা আমার ভিডিওটা এবার ফেস প্যাকটা ভালো করে ইউজ করে নিয়ে পর 15 থেকে 20 মিনিট রাখবে। দেন তারপর শুকিয়ে গেলে জল দিয়ে ওয়াশ করে নেবে। ওয়াশ করার পর আমি রাতে স্কিন কেয়ারে চলে যাই। কেয়ারে আমি ময়শ্চারাইজার আর টোনার অ্যাপ্লাই করছি। এটা প্লামের টোনার আর ডট অ্যান্ড কেটের ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে নিলাম, লিপ বাম অ্যাপ্লাই করে নিলাম। এবার দেখছো ফাইনাল লুক। কিন্তু কোনো আটা ময়দা মাখানো লুক না, বলে দিলাম। দেখতেই পাচ্ছ এটা আমার ন্যাচারাল লুক। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। ততক্ষণকে টাটা, বাই বাই, গুড নাইট। আর যতক্ষণকে ভিডিওটা তোমরা পাবে হয়তো আর নাইট থাকবে না, তবুও তোমাদেরকে অ্যাডভান্স গুড নাইট।